আসসালামু আলাইকুম। সবাইকে আফিফ জার্মান হোমিও হলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা মানুষের দেহের যে অঙ্গটা সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কান। কান সম্পর্কিত বিভিন্ন রোগ এবং কান রিলেটেড বিভিন্ন মেডিসিন সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম যে মেডিসিনটি সেটি হচ্ছে কার্বোভ্যাক্স ফসফরাস। কানের ভেতরে যদি ভোঁ ভোঁ শোঁ শোঁ শব্দ হয়, বাঁশির মতো শব্দ হয়, তাহলে কার্বোভ্যাক্স ওষুধটি আমরা ব্যবহার করতে পারি অথবা ফসফরাসও ব্যবহার করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, সেটি হচ্ছে গ্রাফাইটিস। কানের গোড়ার নিম্নাংশে যদি ফুলে যায় এবং রোগী যদি চর্মরোগ প্রবণ হয় তাহলে আমরা গ্রাফাইটিস ওষুধটি ব্যবহার করতে পারি। ক্যালকেরিয়া ফ্লোর, কানের গোড়ার উপর দিকটা ফুলে শক্ত হয়ে গেলে এবং কানের ভেতরে যদি বহুদিনের পুরাতন পুঁজ থাকে তাহলে ক্যালকেরিয়া ফ্লোর। গাফাইটিস, তরুণ ক্ষেত্রে শিশুর কানের ফুজ হলে গাফাইটিস। মার্কসল, বড়দের কানের ফুজ হলে মার্কসল। টেলুরিয়াম, কানের ভেতরে যদি চুলকায় এবং ফুজ হয় তাহলে টেলুরিয়াম। ক্যালকেরিয়া ফিক্রিকাম, কানের ভেতরে এক রকমের ছোট ছোট ফোড়া হয়, খুব ব্যথা যন্ত্রণা হয়, রোগী অস্থির হয়ে পড়ে। অ্যাসিড নাইট্রিক, কান থেকে রক্ত পড়লে। ক্যামোমিলা, রাগী জেদি শিশুর ক্ষেত্রে কান ব্যথায় ক্যামোমিলা। ফালসেটিলা, যদি শান্ত শিশুর ক্ষেত্রে কান ব্যথায় ফালসেটিলা। আর্নিকা, কোনো আঘাতের কারণে যদি কানে ব্যথা হয় তাহলে আর্নিকা। ক্যালকেরিয়া ফ্লোর, কানের ভেতরকার যে কোনো রকম অপারেশনের পর যদি ব্যথা হয় বা প্রদাহ হয় তাহলে ক্যালকেরিয়া ফ্লোর চিন্তা করতে পারি। অপারেশনের পরেও ক্যালকেরিয়া ফ্লোর এবং স্টাফিসেগ্রিয়াও ব্যবহার করা হয়ে থাকে। গ্রাফাইটিস, শিশু রোগী বা বড়দের কানচটা রোগে গ্রাফাইটিস ব্যবহার করা হয়। কানের মধ্যে যদি ছটছটে রস থাকে, রোগী যদি মোটা থলথলে হয় কিংবা জীর্ণশীর্ণ হয়ে থাকে তাহলে আমরা গ্রাফাইটিস চিন্তা করতে পারি। ক্যালকেরিয়া ফ্লোর, কর্ণফটে সিস্ট হলে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করা যায়। থুজা, কানে যদি পলিপাস হয় থুজা ব্যবহার করা যায়। আইডিয়ামের ক্ষেত্রে একটু বিশদ আলোচনা দরকার। গলনালীর কোনো পীড়া বা এক বা দুই দিকের টনসিল বৃদ্ধিজনিত বধিরতায় আয়োডিয়াম ব্যবহার করলে আশ্চর্য ফল পাওয়া যাবে। ধাতুগত গণ্ডমালা দোষ, রোগীর শরীরের সকল গ্ল্যান্ডগুলি আক্রান্ত হয়। গলগণ্ড, কুরণ্ড, ফ্লেয়া, যকৃত, নারীদের স্তন, ছোট ছোট ছেলে মেয়েদের ঘাড়ের চারিদিকে গ্ল্যান্ড সবই আক্রান্ত হয় এবং গ্ল্যান্ডগুলি বড় ও শক্ত হয়। কিন্তু গ্ল্যান্ডগুলি যত বৃদ্ধি পায় শরীরও তত বেশি শীর্ণ হতে থাকে। রাক্ষসী ক্ষুধা, প্রবল গরম কাতর, অস্থিরতা এবং আত্মহত্যার ইচ্ছা। ক্ষুধার তাড়নায় রোগী অস্থির হয়ে ওঠে এবং রোগ যন্ত্রণার চেয়ে ক্ষুধা যন্ত্রণায় তার কাছে অনেক বেশি কষ্টকর মনে হয়। সে চিন্তা করে সবসময় রান্নাঘরে কী খাবার রান্না হচ্ছে এবং সে কোন খাবার রান্না হচ্ছে সে বলে দিতে পারে এবং সে খুবই জীর্ণশীর্ণ হয়ে থাকে। তার গ্ল্যান্ডগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায়। একদিকে তার প্রবল ক্ষুধা, অন্যদিকে গরম কাতরতা রোগীকে প্রায় পাগল করে তোলে। এরকম যন্ত্রণাকাতর এবং শরীর ও মনের রোগী আত্মহত্যার কথাও চিন্তা করে। এরপর হচ্ছে মার্কসল, কর্ণনালী অবরুদ্ধ হয়ে বধিরতা বা বধিরতায় এসেছে তাহলে মার্কসল ব্যবহার করা যায়। মার্কসলের জিহ্বাটি একটু মোটা থলথলে হয়, লালা বেশি, ঘাম বেশি, পিপাসা বেশি থাকে, জিহ্বার মধ্যে দাঁতের ছাপ যুক্ত থাকে। আর্নিকা, কানের যে কোনো রকমের আঘাতপ্রাপ্ত হলে আর্নিকা ব্যবহার করা যায়। সিলিনিয়াম সালফ, আঘাতজনিত কারণে বধিরতা হলে, আঘাতের কারণে যদি সে কানে কম শুনে বা
বধির হয়ে যায় তাহলে সেলেনিয়াম সালফ। ম্যাককার্ভ, বৃদ্ধ ব্যক্তিরা যদি কানে কম শুনে তাহলে ম্যাককার্ভ ব্যবহার করা যেতে পারে। ট্যারেন্টুলা হিস, এই রুগী সাধারণত ট্যারেন্টুলা রুগী সাধারণত লাল, সবুজ বা কালো রং দেখলেই চিৎকার করে ওঠে। লাল, কালো এবং সবুজ বর্ণ তার একেবারে সহ্য হয় না। এক্ষেত্রে যে মেডিসিনগুলো আমরা আলোচনা করলাম এগুলোই কানের গুরুত্বপূর্ণ মেডিসিন। কানের যে কোনো প্রকার সমস্যায় আপনারা নির্দ্বিধায় ওষুধগুলো ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।